নমস্কার। 15ই আগস্ট সামনে আসছে। আপনাদের দেশপ্রেম হঠাৎ করে জেগে উঠবে। আপনাদের স্টোরি, স্ট্যাটাস সব জায়গাতেই দেশপ্রেমের একটা অপরূপ নিদর্শন দেখতে পারবো। আমি জানি আমার ইউটিউব চ্যানেলটা স্ট্রাইক মারা হয়েছে, তাই ভিডিও দিতে পারছি না। এছাড়াও ফেসবুকে আমার খুবই অল্প সংখ্যক ফলোয়ার্স রয়েছে। যারা আমার এই ভিডিওটিতে এসে তাদের যুক্তি দিয়ে বোঝাতে চাইবেন যে আমার এই ভিডিওটি ভুল, তারা দয়া করে আমার এই ইউটিউবে আমি আর কিছু করব না, কিন্তু আমার এই ফেসবুকে যে ফলোয়ারশিপটা রেখেছেন বা ফ্রেন্ডশিপটা রেখেছেন সেটা থেকে দূর হয়ে যাবেন আশা রাখি। তো যাই হোক, বর্তমানে নেতাজিকে নিয়ে বিভিন্ন রকম কথা ঘুরে বেড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। সেখানে যুক্ত হয়েছে অনন্ত মহারাজ, এছাড়াও প্রশাসনের একজন, সবাই জানেন তাকে, শ্রমিক ভট্টাচার্য। প্রথমেই শ্রমিক ভট্টাচার্যের কথা বলি। শ্রমিক ভট্টাচার্য কিছু কিছু কথা আমার কিছু কিছু সময় ঠিক লেগেছে, কিন্তু তিনি যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় আছেন, তাকে গ্লোরিফাই করার জন্য যে নেতাজিকে চরম অপমান করে যাচ্ছেন, সেটা কিন্তু বর্তমানে একদমই ঠিক বলে আমার মনে হয় না। কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের যে কট্টর মুসলিম বার্তা রয়েছে সেইটার প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু তখন যখন দেশ ভাগ হয়নি এবং তখনকার সময়তে দাঁড়িয়ে নেতাজি শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিরোধিতাটা করেছিলেন সেটা পুরোপুরিভাবে সমর্থনযোগ্যই ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের নেতার সাথে তার যে ঘনিষ্ঠতা সবাই জানে। আব্দুল ফজলুল হক, এছাড়াও ঔরঙ্গজেবের মতো অনেক নেতার সাথে তার যে ওঠা বসা ছিল, সেটার ব্যাপারে কিন্তু আমি কথা আরও বলতে চাই না এবং বাড়তেও চাই না। সবাই ব্যাপারটা ভালোভাবে জানে। যদিও বলে রাখা ভালো, 1946 সালে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে স্বীকার করেছিলেন যে নেতাজি যদি তার পাশে থাকতেন তাহলে খুব তার ভালো লাগতো। এইসব ব্যাপারগুলো আমি বলতেই চাই না, কিন্তু আপনাদের প্রশাসনের কাছে একটাই দাবি, আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে চারটে কথা বলুন, গ্লোরিফাই করুন, আমার কিচ্ছু যায় আসে না তাতে। নেতাজির যদি চরম অপমান করেন তাহলে কিন্তু সবাই সরব হব। যাদের অন্তত, যেসব বাঙালিদের অন্তত সিদ্ধারা রয়েছে, তাদের তো মনে হয় যে আমরা মানে আমি জানি না, মানে বাঙালি সিদ্ধারা মনে হয় সত্যি সত্যিই চলে গেছে। মানে তার কেউ এই বিষয়ে তো, ভিডিও তো অনেক দূরের কথা, কোনো একটা প্রতিবাদ করে স্টেপ আপও নিচ্ছে না। কিছু কিছু মানুষ করছেন, তাদেরকে কেউ পাত্তাও দিচ্ছে না এবং তাদেরকেও কেউ সমর্থনও করছে না। অসম্ভব, মানে একটা চরম বাজে একটা পরিস্থিতি, যেখানে নেতাজির মতো একটা মানুষকে নিয়ে লোকে এইসব করে যাচ্ছে। নেতাজিকে অপমান করেছে অনেকেই রয়েছে, সিপিআইএম করেছে, তোজর কুকুর বলেছে, সবাই জানে। আমি কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম, তারা তো ডাইরেক্টলি ওপেনলি নেতাজির বিরোধিতা করতো। এছাড়াও বিজেপি বর্তমানে শুরু করেছে। যাই হোক না কেন, এইসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। নেতাজিকে নিয়ে চরম, মানে বাজে মনোভাব প্রকাশ করছেন অনন্ত মহারাজের মতো মানুষজন এবং তার অনুগামীরা, যারা 8 পাসও নয়। সিভিল সার্ভিসের সিটা পর্যন্ত তাদের কোনো জ্ঞান নেই। তাদের অসম্ভব, মানে কি বলবো, মূর্খামির কথা, যেটা তারা সর্বসমক্ষে এসে বলছে এবং সাপোর্টও পাচ্ছে তাদের রাজবংশী কিছু ভাই বোনদের থেকে। আমি সেটাই দেখে অবাক হচ্ছি। বর্তমানে তারা বলতে চাইছে নেতাজি নাকি জার্মানি এবং জাপানের দালাল ছিল। সত্যি কি তাই ছিল? মানে নিজের মুখে চারটে চড় মেরে এবং নিজেকে জুতোর বাড়ি মেরে, এবং তাদের পূর্বপুরুষরা নাকি, মানে আমি জানি না, মানে তাদের কি করলে হয়তো আমার গায়ে জ্বালাটা মানে মিটবে। নেতাজিকে এইসব বলার ধৃষ্টতা যে তারা দেখাচ্ছে। তারা বলছে তাদের পূর্বপুরুষ কোন নৃপেন্দ্র ভূপ বাহাদুর নাকি বাহাদুর, যাই হোক না কেন, তিনি ব্রিটিশদের সাথে, ব্রিটিশ রানী এলিজাবেথের সাথে কোনো একটা চুক্তি করেছিলেন, যার ফলে তাদের নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল এবং যোগদান করে জয়লাভ করিয়ে দিয়েছিল। দ্যাটস ওয়াই নাকি আমাদের ভারত এবং ব্রিটিশরা যেই সব জায়গায় রুলস করতো, তো সেই সব জায়গাগুলো স্বাধীন হয়েছিল। অত্যন্ত মূর্খামি একটি ইতিহাস, এটা এটা একটা মূর্খের ইতিহাস। 1952 সালে এলিজাবেথ ব্রিটিশ রানী পদে আর কি যুক্ত হয়েছিলেন বা রাজপদে বসেছিলেন। তো এই সব ব্যাপারগুলো আসছেই না। এরপরে রয়ে গেল তাদের তাদের ওই রাজার, স্বঘোষিত রাজার যেই সব কথা, সেই সব কথায় আসি যে তারা বলছেন যে তাদের কাছে অনেক মেডেল ফেডেল রয়েছে, যেগুলো তাদের ব্রিটিশ সরকার থেকে দেওয়া হয়েছে। দেখুন, দেশপ্রেমিক হতে গেলে যে মেডেল পেতে হয় সেটা মানে খুবই একটা সুন্দর নিদারুণ দৃশ্য আপনাদের বলছি আমি। মঙ্গল পাণ্ডে, তারপর আমাদের মাস্টারদা সূর্য সেন, এছাড়াও আছে ভগৎ সিং, আমাদের আরও
আরও আছে ক্ষুদিরাম বসু, এরা কিন্তু কখনোই ইংরেজ সরকারদের কাছ থেকে মেডেল পাননি, তারা পেয়েছিলেন কি ফাঁসির দড়ি। সুতরাং দেশপ্রেমিক হতে গেলে যে মেডেল পেতে হয় সেটা কিন্তু মানে একদমই নয়। আর সবথেকে বড় কথা, দেশপ্রেমিকের আরেকটি উদাহরণ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নাইটহুড উপাধিটা ত্যাগ করে দিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখার পর। সুতরাং এইসব মূর্খামিপূর্ণ কথাবার্তা অন্য জায়গায় বলতে, মানে আমি জানি না প্রশাসন কেন এদের উপর স্টেপ নিচ্ছে না। প্রশাসনের যদিও মানে একজন শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত একটা কি বলবো ভালো পদে রয়েছেন প্রশাসনে, তারই যদি মনোভাব এরকম হয় তাহলে প্রশাসনের তো কিছু বলারই নেই। আমি বাংলার মানুষদেরও কিছু বলতে দেখছি না, জানি না তাদের সিদ্ধারাটা কোথায় বিক্রি করে দিয়ে এসছেন, ভয় পাচ্ছেন মনে হচ্ছে যে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হবে। নেতাজির জন্য যদি 4 দিন জেল খাটতে হয়, মা বাবাকে বলে যাবেন এবং বাড়িতে বলবেন আমি নেতাজির জন্য জেল খাটতে যাচ্ছি। দেখবেন আপনার বাচ্চা বা আপনাদের মানে পরবর্তী জেনারেশন যারা আছে তাদের কাছে একটু মুখ দেখানোর যোগ্য হিসাবে থাকবেন। নাহলে ওই সিদ্ধারাটা বিক্রি করে দিয়ে আসবেন পাকিস্তান এবং বাংলাদেশের মানুষগুলোর কাছে, যারা এখন চরম কট্টরপন্থী হয়ে গেছে এবং তাদের কাছে নেতাজির কোনো ভ্যালু নেই, ওখানে গিয়ে বসবাস করবেন। নমস্কার।